আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি এখন আপনাদের সঙ্গে সাফা ও মারওয়া সম্পর্কে আলোচনা করব। ভিডিওতে যে ছবিটি দেখতেছেন এটি হচ্ছে সাফা ও মারওয়ার ছবি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার স্ত্রী হাজরা আলাইহিসসালাম ও শিশুপুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে স্বল্প পরিমাণ খাদ্যদ্রব্যসহ কাবা ঘরের স্থানটির কাছে জনমানবহীন প্রান্তরে আল্লাহর নির্দেশে রেখে আসেন। তাদের খাবার ও পানি শেষ হয়ে যাওয়ার পর হাজরা আলাইহিসসালাম পানির জন্য সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে ছোটাছুটি করেন। এ সময় তিনি হজরত ইসমাইল আলাইহিসসালামকে একা রেখে যান। এভাবে 7 বার ছোটাছুটির পরে ফিরে এসে তিনি দেখতে পান ক্রন্দনরত শিশু হজরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের নিচে মাটি ফেটে পানির ধারা বের হচ্ছে। এই দুইটি পাহাড়কে নিদর্শন হিসেবে ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। সুতরাং যে বাইতুল্লাহর হজ কিংবা ওমরা করবে তার জন্য দোষের হবে না যে সে এগুলোর তওয়াফ করবে। সূরা বাকারা আয়াত 158। এই পাহাড় দুইটির মাঝে 7 বার প্রদক্ষিণ করা হজ ও ওমরার একটি আবশ্যকীয় কাজ। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন এবং আমার পরবর্তী পরকালভিত্তিক আরও সুন্দর শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।